হে নূহ, তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছ, ফাতিনা বিমা তাইদুনা, তো এতদিন যে ৯৫০ বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আযাব এবং গজব আসবে, তো আজকে আল্লাহর সে আযাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। নাউজুবিল্লাহ। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ চলে আসলো, ওয়াফারাত্তান নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়া আসিমুনি মিনাল মা, যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর এই আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন, এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু